আসলে নির্বাচন নয় শুধু বাংলাদেশে একটা গোষ্ঠী আছে যারা সবসময় সন্দেহের মধ্যেই থাকে। যেমন গত 18টি বছর যে স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় ছিল তাকে সরানো যাবে কি যাবে না এই নিয়েও অনেকে সন্দেহ ছিল, কিন্তু বাংলাদেশের জনগণ ধূলিসাৎ করে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে সব সন্দেহ সবসময় কাজে লাগে। নির্বাচন সামনে আসছে, নির্বাচন হবে, নির্বাচনের জন্যই কিন্তু আমাদের ত্যাগ, এত রক্ত, বাকস্বাধীনতা, ভোটাধিকারের জন্য। আমরা মনে করি এই নির্বাচন হবে, সেটা ফেব্রুয়ারিতে হবে, এবং আমরা বারবার আমাদের বিভিন্ন মহল থেকে আমরা এই দাবি উপস্থাপন করছি। যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচন সরকারের হাতে ক্ষমতা না আসবে অতদিন বাংলাদেশের যে উন্নতি বলি, এলডিসি গ্রাজুয়েশন বলি, আমরা শান্তি শৃঙ্খলা বলি, জনগণের দাবির কথা বলি, কোনো দাবি আসলে সরকারের দ্বারা পরিপূরণ করা সম্ভব না যতক্ষণ না নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা না আসবে। অতদিন কোনো আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা, 5ই আগস্টের স্বপ্ন, 71-এর স্বপ্ন, 90-এর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অতি শীঘ্রই নির্বাচনের মাধ্যমে তা একমাত্র সম্ভব। এবং আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য বদ্ধপরিকর। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণকে যেমনিভাবে 5ই আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করেছে, তেমনিভাবে 5ই আগস্টে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। এটি আসলে আমাদের প্রত্যাশা। অনেক ষড়যন্ত্র আসবে, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ অতীতেও মেনে নেয় না, এবারও মেনে নেবেন ইনশাআল্লাহ। আর নির্বাচনের যে পিআর পদ্ধতি, এই পদ্ধতিটাকে আপনি কেমন দৃষ্টি দেখছেন? নির্বাচনী এলাকা নিয়ে এবার একটু প্রশ্ন করি। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে গ্রুপিংভাবে এটা স্বাভাবিক, কিন্তু দেখছি যে আসলে বিভিন্ন সময় নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ হচ্ছে। বিএনপির ভিতরে কোনো গ্রুপিং নেই। বিএনপি সবসময় এক ছিল, আছে এবং হিসেবে বলতে থাকবে। তার প্রমাণ আপনারা দেখেছেন, গত 18টি বছর বিএনপিকে বিভক্ত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। এবারও যেটা বলছে বিএনপির কোনো নেতা কর্মী চাঁদাবাজি করে আমি বিশ্বাস করি। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী, যারা আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের বাংলাদেশ জনাব তার রহমানের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ, তারা কোনো চাঁদাবাজি করতে পারে না। আজকে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে চুক্তি মেরে বসে তারা এই ধরনের অপবাদ করে, অপকর্ম করে বিএনপিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আমার বিএনপি সব স্তরের নেতাকর্মীদের বাইরের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সতর্ক থাকুন। আমাদের তারেক রহমান বলেছে 5ই আগস্টের পরে আমাদের আজকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াই মোকাবেলা করার জন্য উনি আমাদের ৩১ দফা দিয়েছেন। আমি আজকে ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে এখানে দিয়ে ৩১ দফা কর্মসূচি বিতরণ প্রোগ্রাম আমি দিয়েছি। এই ২১ দফা বাস্তবায়নের মাধ্যমে সকল সদ্য রুখে দিব ইনশাআল্লাহ। বিএনপি যে অপবাদ, যে মিথ্যাচার দিচ্ছে, বিএনপি নেতাকে প্রমাণ করে দিব বিএনপির কোনো নেতাকর্মী, তারেক রহমানের কোনো সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কোনো সৈনিক চাঁদাবাজি, সন্ত্রাস, রাজনীতি করতে পারে না।